হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমার এই ব্লগটা করার এই একটাই কারণ, কিছুদিন ধরে মনটা খুবই খারাপ আছে। ইচ্ছে করছিল না এই ব্লগটা করতে, কিন্তু তাও মনে হলো একবার তোমাদেরকে জানাই। তোমরা হয়তো অনেকবারই আমার ভিডিওতে ব্লগে দেখেছো যে আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, ওর নাম জান। ও আমার ভাইয়ের মতন। তো ওই বিড়ালটা বা ভাই যাই বলো না কেন, ও আমাদের বাড়িতে 5 বছর ধরে রয়েছে। ওর জন্ম আমার বাড়িতেই হয়েছিল। যখন ছোট ছিল ওর একটা ভাইও ছিল, ওর মাও ছিল। তারপরে আস্তে আস্তে ওর মাও কোথাও হারিয়ে যায়, ওর ভাইটাও বড় হওয়ার পর কোথাও চলে যায়। তারপর থেকে মোটামুটি 4-4.5 বছর মতন ও একাই আমার বাড়িতে রয়েছে। খুবই আদরে যত্নে রাখা ওকে। রিসেন্ট 31 মে ও বাইরে গেছিলো কিছুক্ষণের জন্য একটু ঘুরতে। ও বাইরে যেত রোজই, নিচটা ঘুরে এসে আবার চলে আসতো। তো বাইরে গেছিলো আর তারপরে কোথায় চলে গেছে জানা নেই। আজকে 5th জুন, প্রায় 6 দিন হয়ে গেল। জান আর ফেরেনি। কোথায় গেছে আমরা জানি না। আমি আর মা অনেক চেষ্টা করলাম ওকে খোঁজার। মা তো রেগুলার পাড়াতে সবাইকে বলছে, যাদেরকে আমরা চিনি, যারা আমার বিড়ালকে চেনে, সবাইকে জানাচ্ছে যে ওরকম কোনো বিড়াল যদি দেখতে পায় কেউ যেন ইনফর্ম করে আমাদের। এখনও অবধি কেউ জানায়নি, কেউ দেখেও নি। তো তোমাদের কাছে আমার একটুখানি রিকোয়েস্ট আছে যে তোমরা সবাই একটু প্রে করো। যারা ওকে ভিডিওতে দেখেছো তারাও, আর যারা দেখোনি তারাও, তোমরা সবাই যদি একটুখানি প্রে করো, হয়তো ভগবান সবার প্রার্থনা শুনতে পারে। মানে আমরা তো অবশ্যই বলছি, আমি মা রেগুলার প্রে করছি, কিন্তু আমি চাই যে তোমরাও একটুখানি বলো, যাতে জান তাড়াতাড়ি ফেরত আসে আমাদের কাছে। ও একা খুব একটা থাকতে পারে না। ও একা সার্ভাইভ করবে কী করবে করে জানি না, কেন ছোটো থেকে বাড়িতে থাকাই অভ্যেস। খাওয়া দাওয়া ওইভাবে শিকার করে খাওয়া, এগুলোর অভ্যেস নেই। ওকে সবসময় আমরা খাবার দিয়েছি, ও আরাম করে থেকেছে, খাটে ঘুমিয়েছে, তো অন্যভাবে বড় হয়েছে। তো আমি চাই না ও রাস্তায় কষ্ট পেয়ে থাকুক। সবাই একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি ফেরত চলে আসে। খুবই কষ্টে আছি আমি আর মা দুজনেই কিছুদিন ধরে। মানে যে কষ্টটা হয়তো এক্সপ্লেন করা যাবে না। যাদের বাড়িতে কোনো পোষ্য থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে কোনো পোষ্য মারা যাওয়া বা হারিয়ে যাওয়ার কতটা কষ্ট। তো সেই কষ্টেই আছি। সবাই তোমরা একটুখানি প্রে করো যাতে ও তাড়াতাড়ি বাড়ি ফেরত আসে, কারণ ওর জন্য ওর মা আর দিদি দুজনেই অপেক্ষা করছে। বাস এইটুকুই বলার ছিল। আশা করি তোমরা সবাই প্রে করবে। থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। যদি জান ফেরত আসে অবশ্যই তোমাদের আগে আমি জানাবো।